আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জিব্বার মধ্যে চিনি দিলা লাগলো মিষ্টি, একটু পরে একই জিব্বার মধ্যে দিলা তেঁতুল লাগলো টক। জিব্বা কয়টা? একটু পরে আবার মরিচ দিলা লাগলো জাল, একটু পরে আরেকটা দিলা লাগলো তাল বেতাল। কিন্তু মনে রেখো জিব্বা হলে একটা, এক ধরনের জিব্বা দিয়া রঙে বেরঙের স্বাদ কোনো মন্ত্রী গটাইতে পারে না। যিনি গটাই জবান খুলে বলুন তিনি কে? নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলো, জন্ম আমার নবীর যুগে। আল্লাহুম্মা সাল্লি, ইকোটা কমাই দেন, ইকো কমাই দেন। সবাই সবাই ইকোটা কমাই দেন, ইকো কমান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ঠিক আছে। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত নবীগঞ্জ উপজেলাধীন সুজাপুর আলোর দিশার ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 13তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুনেদ আহমদ মারুফ সাহেবজাদের আগপুরী, সহসভাপতি দয় মাওলানা জালালউদ্দিন সাহেব, মাওলানা কারি সাইফুল ইসলাম সাহেব, প্রধান মেহমান হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবলের সম্মানিত আস্থাভাজন ব্যক্তিত্ব, মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয়, বিশেষ মেহমান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সাহেব, উপস্থিত আছেন 9 নং বাউশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম রসুল চৌধুরী সাহেব, জনাব জেলা পরিষদের হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল মালিক সাহেব এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক আমার প্রিয়তম ব্যক্তিত্ব জনাব MA আহমদ আজাদ সাহেব এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী ওবায়দুল কাদের হেলাল সাহেব এবং আমার পূর্বে বয়ান করেছেন হযরত আল্লাহ মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব, মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব, মাওলানা কারি আলমগীর হোসেন সাহেব সহ আয়োজনে 9 নং বাউশাইন পরিষদের সুজাপুর আলোর দিশারি ইসলামী যুব কল্যাণ পরিষদ উপস্থিত আছেন জনাব নুরুল হক মেম্বার, মাহফিল পরিচালনায়
বিলপাড়ি রহমতুল্লাহ আলাই শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট পরিচালক আলহাজ মোহাম্মদ শাবান চৌধুরী শাওন সাহেব। আমার চোখে দেখা এখানে অনেক অতিথিবৃন্দ চলে এসেছেন, আরও অনেক মুরব্বীরা আমার পিছনে আছে এবং এমপি মহোদয় হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সকলকে রাত্র 11:30টার সময় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান যেন কি পড়বেন আপনারা বুঝতে পেরেছেন? এটা ওয়াজ মাহফিল হলে কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয় জানা আছে, তাই না? তাহলে আমরা নবীর উম্মত হয়েছি, এতে কি খুশি না বেজার? তাহলে কণ্ঠটাকে উচ্চ করে দিয়ে শুকরিয়াতান কি পড়বেন? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। কণ্ঠ দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? হুকুম চলবে কার? বিধান চলবে কার? ইবাদত চলবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা দেখেছেন আমার আলোচ্য বিষয় হলো সূরা লুকমান। আমি দেখার সুযোগ নেই, বিষয় পেয়েছি লুকমান, সূরা লুকমান। এই সূরার মধ্যে একজন হিকমতওয়ালা প্রজ্ঞাবান ব্যক্তি লুকমান আলাইহিস সালামের কথা আছে, এই জন্য এই সূরার নাম সূরা লুকমান রাখা হয়েছে। এই সূরাটা আপনারা জানেন কোরআনের সূরাটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হলো মাক্কি আর এক ভাগ হলো মাদানী। রাসূল পাক যতদিন মক্কায় ছিলেন, মক্কা থাকা অবস্থায় যতটা সূরা নাজিল হয়েছেন তাকে মক্কি সূরা বলা হয়। আর মদিনায় যতদিন ছিলেন, মদিনায় থাকা অবস্থায় নবীর উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরার নাম হলো মাদানী। এখানে সুস্পষ্ট একটা প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহ বলেন, জিব্রাইল বন্ধু যেথাই তুমি কোরআন নিয়ে যাবে সেথাই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবীর জন্য আলাদা কোনো ডাইরেক্ট জায়গা ছিল না যে তুমি এখান থেকে এসে এসে কোরআন নিবে। নবী হারা গুহায়, কোরআন হারা গুহায়। নবী মসজিদে, কোরআন মসজিদে। নবী ঘরে, কোরআন ঘরে। নবী বাহিরে, কোরআন বাহিরে। নবী যুদ্ধের মাঠে, কোরআন যুদ্ধের মাঠে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা 6666 খান আয়াত আছে এই কোরআনে। এ কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এই সূরা লুকমানে আমার ছাত্র জীবনের গবেষণা এবং কিছুক্ষণ পূর্বের যে গবেষণাটা, এই গবেষণা করে সূরা লুকমানের ভিতরে আমি 3টা বিষয় যে পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল সূরাটার ভিতরে 3টা সূরা গুরুত্বপূর্ণ। ও যে কথাটা বলছিলাম ভেঙ্গে বলি, সূরা লুকমানটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে যে লুকমান আলাইহিস সালাম কি নবী ছিল নাকি ওলি ছিল। অনেকের ধারণা লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাম ওলি ছিলেন। তবে আমি মনে করি এই বিষয়গুলো ওই খিজির আলাইহিস সালামের মতন। কেউ মনে করি খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলতেছেন কানা আবদান সালিহান, তিনি নেক বান্দা ছিলেন। ঠিক এই লুকমান আলাইহিস সালামও ঠিক এরকম কানা আবদান সালিহান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝার দরকার না? আচ্ছা আসেন, এই সূরার ভিতরে আমি 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইছি, যে বিষয়গুলো না হলেই নয়, না হলেই নয়। এর মধ্যে একটা পেয়েছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আচ্ছা, এই কথাটা গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আরেকটা পেয়েছি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আবার এই সূরাতে আরেকটা গুরুত্বপূর্ণ পেয়েছি, সেটা হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাহলে দেখেন তো এই সূরার ভিতরে 3টা কথার দাম কত। সেম এই 3টাই বিষয় লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করেছিলেন। এই সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলো আল্লাহ তাবারাকা তাআলা এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমি এই ঘরের ভিতরে একটা স্ক্রিনশট দিয়েছিলাম কোরআনের আয়াতটা, যেহেতু কোরআন শরীফ আমি মনে মনে ভাবছিলাম যে স্টেজে কোরআন শরীফটা নাও মনে থাকতে পারে,
এই জন্য আমি মোবাইল থেকে এটা কোট করে নিয়ে এসেছি। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইজুহু, তার সন্তানকে তিনি উপদেশ দিলেন এভাবে, ইয়া বুনাইয়া, হে সন্তান, যেমন বাপ তেমন সন্তান আছে। অনেক কিছু শিকার আছে অভিভাবকরা। মাইক চলে না, আমি আসার সময় বলছিলাম মাইকের সাউন্ডটা ডিসকানেক্ট হয় মাঝে মাঝে। অপারেটর যারা আছেন আপনারা মাইকটা একটু, সবগুলো মাইকের লাইন পাচ্ছে কিনা এগুলো একটু খেয়াল রাখেন। অপারেটর যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে প্রত্যেকটা মাইকের ইউনিটে তার সংযোগ আছে কিনা খেয়াল করেন। অনেকে তো আবার মাইকওয়ালাকে ধমকও মারে, আপনারা ধমক দিয়েন না। মাইকওয়ালারা সর্বোচ্চ চেষ্টা করে সাউন্ডটা ভালো দেওয়ার জন্য। অনেকে আবার স্টেজওয়ালারও ধমক মারে। স্টেজওয়ালা এই যে এখন দেখেন এটা হলো চলতো, এটা দিল কেন? সুন্দরের জন্য দিছে। ওরাও চেষ্টা করে স্টেজটাকে মজবুত এবং সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দাও মাইক আছে বলেই তো এত মানুষের সামনে কথা বলতেছি, সবাই শুনতেছে, ঠিক কিনা গান? নাহলে গলা ভাঙ্গা 3 ভাগ হয়ে গেলে বলে চিল্লাইলেও পিছনের মানুষ শুনতো না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মাইকওয়ালাদের ব্যবসার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদের ব্যবসায় বরকত দেয়। আমিন কন। আমি এখানে কথা বলতেছি, এখানে হাজার লোক আপনারা আমার সামনে বসছেন। এই কথাগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াগুলো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মিডিয়াগুলো অত্যন্ত সুন্নিয়ত প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কথা কোন ঠিক কিনা? ওদিন আমি খুব কষ্ট পাইছি। আমাদের সুন্নিয়তের একটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ প্রচারের জন্য নিয়মিত কাজ করে। ওই চ্যানেলের নাম উল্লেখ করে একজন স্বনামধন্য বক্তা বলেছেন, ওই চ্যানেলটা যে চালায় তাকে বলছেন ছোট লোকের বাচ্চা। এগুলো শোভা পায় না। এই ইউটিউবারগুলো নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে আসে। কথা কোন ঠিক না বেটি? নাকি আমরা এদেরকে টাকা দেই? আপনারা যা আসছেন নিজের টাকা খরচ করে আসছেন না ভাই? এই জন্য সাবধান, দায়িত্বশীল ব্যক্তিদের কথা যেন দায়িত্বশীল হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ইউটিউব চ্যানেলের নাম মনে হয় গ্রাম বাংলা, নাকি গ্রাম বাংলা 24। তো এইভাবে ওই চ্যানেলে দেখলাম যিনি চ্যানেলটার বিরোধিতা করেছেন এবং এই ইউটিউবারকে ছোট লোকের বাচ্চা বলেছেন, আমি দেখেছি ওই চ্যানেলে ওনার নিজের ওয়াজও অনেকগুলো আছে। আমার প্রশ্ন হলো, আপনার ওয়াজগুলো যে ভালো ভালো চ্যানেলটা ছেড়েছে, এইটার জন্য প্রশংসা করতে পারলেন না? এই জন্য কাউকে নিরুৎসাহিত করতে নাই, উৎসাহিত করতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন বাবা সন্তানকে কি সুন্দর উপদেশ দিচ্ছে। আমি যদি দায়িত্বশীল ব্যক্তি হয়, আমার ভাই যদি দায়িত্বশীল ব্যক্তি হয়, চেয়ারম্যান সাহেব দায়িত্বশীল ব্যক্তি হয়, ওনার কথা দায়িত্ব নিয়ে বলতে হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য তবে একটি কথা, ইউটিউবারদেরকে দোষ দেওয়ার আগে আমি এতটুকু বলতে পারি, আমরা যে এখান থেকে কথা বলবো, আমরা যদি সঠিকভাবে কথাগুলো বলি ওরা এটাই কাভারেজ করবে, তাদের কোনো দোষ না, আমাদের কন্ট্রোল দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আশা করব দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা দায়িত্ব নিয়ে কথা বলবেন যেন কাহারও মনে কষ্ট না হয়। এই জন্য ইউটিউবার যারা, তাদেরকে উৎসাহিত করতে হবে, কারণ এদের চ্যানেলের মাধ্যমে আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে মানুষ বিদেশ থেকে শুনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কেন বলছি, বলার কারণ আছে। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন কি? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই শিক্ষাটা আমার আম্মা আমার বয়স যখন 5 বছর তখন শিক্ষাটা দিয়েছিলেন।
কিভাবে দিয়েছিলেন? সূরা ফাতিহার পড়াইছিলেন, আর এই সূরা ইখলাসটা পড়াইছিলেন, আর এটার অর্থটা আমার শিখাইছিলেন। এটা আমার মনে আছে, এটা আমার মনে আছে। সূরা ইখলাস, এই কোরআনের সূরা 3 ভাগে বিভক্ত। এই কোরআনটা 3 ভাগে ভাগ করেন। এক ভাগ হলো তাওহীদ, আরেক ভাগ হলো আহকাম, আরেক ভাগ হলো নসিহত। এই 3টা দিক নিয়েই কোরআনে আলোচনা করা হয়েছে। এই জন্য বাবার আমার এখানে স্পষ্ট বলা হয়েছে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীতে যত গুনাহ আছে শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জায়গায় আমি কিছু ওয়াজ করব, এই জায়গাতে, এরপরে আমি সামনে বাড়বো। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এখন নবীগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? আরো জোরে কেন, আল্লাহ কয়জন? আওয়াজ করে কেন, আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাহারও কাছে কি মাথা নত করা যাবে? সমস্ত হুকুম দেওয়ার মালিক কে? আরো জোরে কেন, সমস্ত হুকুম দেওয়ার মালিক কে? এই জন্য আমি কোরআন থেকে আরেকটি জায়গা কোট করে আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন কি? আল্লাহ তা'বুদু, ইবাদত তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। যালিকাদ দ্বীনুল কাইয়্যিম, আর এই রাস্তাটাই হলো সোজা পথ, এই রাস্তাটা সরল পথ। এই রাস্তাটা যে সরল পথ, এটাই যে আসল পথ, এটাই যে সঠিক পথ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই রাস্তাটাই যে সঠিক পথ। অধিকাংশ মানুষ এই কথাটা তারা জানে না। জানে না বলে অনেক মানুষ আল্লাহর সঙ্গে শরীক করে, এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এ সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা বলেন, আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন আল্লাহ হলো এক। এখানে আহাদ বলেছেন, ওয়াহিদুন বলে নাই। আহাদ কেন বলেছেন? ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুন শব্দ এখানে লাগান নাই। আহাদ কেন লাগিয়েছেন? মাদ্রাসার আলেম যারা ভালো গ্রামার বুঝেন তারা বুঝবেন না। ওয়াহিদ শব্দটার দ্বিবচন বহুবচন আছে, কিন্তু আহাদুন শব্দটা এমন একটা শব্দ যার দ্বিবচন এবং বহুবচন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে বন্ধু আপনি বলে দিন আল্লাহ কয়জন? তার মানে আল্লাহ যেহেতু নবীরে বলছে, নবী গো আপনি বলে দিন, এর দ্বারাই প্রমাণ পেয়ে গেলাম আমার নবী হলো আল্লাহর সাক্ষী। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
প্রেরণ। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি শাহেদ মানে হলো সাক্ষ্যদানকারী হিসাবে। এই জন্যই তো আল্লাহ বলেন বন্ধু গো, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী বলে দিলেন আল্লাহ দুইজন না একজন। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সেই মহান রব যিনি কি দুইজন না একজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান ছেড়ে বলুন তিনি কে। এই জন্য যুবক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস যে করবে তারা হলো মুমিন। আল্লাহকে যারা এক বলে জানবে তারা মুমিন, তারা মুসলমান খাঁটি মুমিন। আর আল্লাহকে যারা এক বলে মানবে না এরা মুমিন নয়, এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য আমার আল্লাহ বন্ধুরে কই বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। এই সূরা ইখলাসের কথা বলি, কাফেররা নবীরে প্রায় সময় বলতো ও নবী আল্লাহ যে এক আপনি প্রমাণ দেন, তখন সাথে সাথে আমার আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কেন? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। এই জন্যই তো এই আয়াতের পরে সব দেখো আল্লাহুস সামাদ। আমার শরীরের মধ্যে একটা শাল আছে, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি আছে, মাথার মধ্যে একটা পাগড়ি আছে, জুতাগুলো আছে। আমি কিনতে গেলাম, মার্কেটে গেলাম অথবা কাউকে দিয়ে কিনাইলাম। চেয়ারম্যান এবং মেয়র মহোদয়রা, মেম্বার সাহেবরা কিছু কিনলে নবীগঞ্জের মার্কেটে যায়, হবিগঞ্জের মার্কেটে যায়, মুখাপেক্ষি কাপড় দরকার, মুখাপেক্ষি চাউল দরকার, মুখাপেক্ষি। আর আমার আল্লাহ হলো তিনি যিনি কাহার কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষি। যিনি অমুখাপেক্ষি তিনি আমার আল্লাহ, যিনি এক তিনি আমার আল্লাহ, যিনি হুকুম দেওয়ার মালিক তিনি আমার আল্লাহ, যাকে ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। এই জন্য আল্লাহ কাহার উপরে জন্ম গ্রহণ করেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আমার নবী আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লা লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহর সঙ্গে তুলনা চলবে না, আল্লাহর সঙ্গে শরীক চলবে না। এই আমার সোজা পড়েন মানুষ, জবানটা খুলে বলো আল্লাহ কয়জন? এই বিশ্বাস আসেনি আপনাদের? এখন অনেকে বলবেন হুজুর অনেকে তো আল্লাহ দুইজন মনে করে। কেমনে? অনেকে মাজারে যায়, মাজারে গিয়ে অনেক সময় মাজার ওয়ালারে আল্লাহর ওলিরে আল্লাহ মনে করে। এটা তো আমি কোনোদিন শুনি নাই। আপনি যদি শুনে থাকেন কেউ যদি মাজারে গিয়া ওলি আল্লাহরে আল্লাহ মনে করে, এই হলো 1 নম্বর মুশরিক। জোরে কোন, জোরে কোন। বিষয় কিন্তু দিচ্ছেন অত্যন্ত এলেমানা বিষয়, বিষয় দিচ্ছেন অত্যন্ত গঠনমূলক বিষয়। এই জন্য হামতাম করতে পারবো না। অনেকে বলবেন যে হুজুর এটা কোন ওইটা কোন, এটা না, ডাইরেক্ট সোজা কথা। আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে, জানলেই তো আপনার জীবনের দাম হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো মালিকরে যদি চিনতে না পারেন তাইলে তো হবে না। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা সেজদা করি না, আল্লাহর ওলির মাজারে গিয়ে আমরা সেজদা করি না। অনেক মানুষ আছে সেজদা কারে কইডি বুঝে না। কথা কোন ঠিক কিনা কোন? আমরা যাই মাজার জিয়ারত করতে, ওরা বলে আমরা যাই মাজার পূজা করতে। আচ্ছা কোন মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? পূজা চলে মন্দিরে, ইবাদত চলে মসজিদে, জিয়ারত চলে আল্লাহর ওলির দরবারে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য যদি কোনো মানুষ মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে আর মাজারে গিয়া যদি সেজদা করে, আমি বলবো যে অপরাধ করেছে তারে আপনি মুশরিক বলেন, যে আল্লাহ মনে করেছে তাকে আপনি মুশরিক বলেন, যে সেজদা করেছে তাকে এবং মাজারে গিয়ে অসামাজিক কাজ করেছে তারে আপনি বন্ড বলেন, মাজার পূজারি বলেন। কিন্তু আমি তো আমার জীবনে 3 বার না 4 বার বাবা শাহজালালের মাজার জিয়ারতে গেছি। এও আবার 2 মিনিট 4 মিনিট 10 মিনিট কইরা থাকছিলাম, মোট 15 মিনিটের মতন 3 বার না 4 বারে আমার জীবনে গেলাম 3-4 বার। আর অন্যান্য মাজারে যাওয়ার আমি সুযোগই পাই না। কিন্তু দেখা যায় ওয়াজের মধ্যে ওইটা আঙ্গুলটা তাহিরির বরাবর দিয়া কো তাহিরির মাজার পূজারি, আঙ্গুল ভাঙ্গা সমান কইরা ফেলাম। সাবধান, সম্মান করি, সম্মান নিয়ে বয়াতে হোক। খেপাইবা অ্যাকশন টু অ্যাকশন। আমার ডাইরেক্ট কথা হলো, যারা মাজার পূজা করবে, যেখানে যেই মাজারে যারা অসামাজিক কাজ করবে তাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করতে হবে। কিন্তু যারা মাজার পূজা করে না, যারা ওলি আল্লাহর মাজারে সেজদা করে না, তাদের দিকে বলবে, মাজার পূজারে বলবে। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমরা ইমানতান্ত্রিক কথা বলছি। কিসে বাবা মাইক মাইক একটু সাউন্ডগুলো সেটিং করার চেষ্টা করো আস্তে। কিছু শুনেননি, কিছু শুনেননি, কোন রকম হইলো চলবো। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইসাল কারিনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি সোজা কথায় বলতে পছন্দ করি। কে খুশি হবে কে বেজার হবে জানি না, আমি একমাত্র কথা বলি একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলো তিনি কে? দুইজন না একজন? দলিল আছে না নাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। যিনি কয়জন? এখন বলবেন হুজুর রব যদি দুইজন হয়তো কি হইতো? রব যদি দুইজন হতো কি হতো? লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি দুইজন রব হইতো তাহলে পুরা পৃথিবী এলোমেলো হয়ে যেত। বুঝতেই পারতেন, একজন কইতো এমাদা সূর্য উঠবে, আরেকজন কইবো হেমাদা সূর্য উঠবে। আমি কই না, আল্লাহর কোরআন কইছে। আসেনি বাবা? একাধিক রব থাকলে, একাধিক উপাস্য থাকলে এই ঘটনা ঘটতো। এর দ্বারা প্রমাণ হয় একই টাইমে সূর্য ওঠে, একই টাইমে অস্ত যায়। এত সুন্দর সিস্টেম কেউ গটাইতে পারে না। একজন গটাই, জোরে কোন তিনি কে?
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জিব্বার মধ্যে চিনি দিলা লাগলো মিষ্টি, একটু পরে একই জিব্বার মধ্যে দিলা তেঁতুল লাগলো টক। জিব্বা কয়টা? একটু পরে আবার মরিচ দিলা লাগলো জাল, একটু পরে আরেকটা দিলা লাগলো তাল বেতাল। কিন্তু মনে রেখো জিব্বা হলে একটা, এক ধরনের জিব্বা দিয়া রঙে বেরঙের স্বাদ কোনো মন্ত্রী গটাইতে পারে না। যিনি গটাই জবান খুলে বলুন তিনি কে? পরিষ্কার ওয়াজ, পরিষ্কার ওয়াজ। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? যারা কৃষি শিক্ষা পড়ছেন, মুরগির ডিম থেকে 21 দিন পরে বাচ্চা ফুটে, হাঁসের ডিম থেকে 28 দিন পরে বাচ্চা ফুটে। মুরগির নিচে ডিমগুলো সব সাদা রঙের, সাদা রঙের ডিম থেকে, সাদা রঙের ডিম থেকে 12টা ডিম থেকে 21 দিন পরে মা শুনলেন মুরগির নিচে কিচিমিচি আওয়াজ শোনা যায় গো। মুরগিটা সরাইয়া দেখতেছে 3টা ডিম বাদ গেছে, আর থাকে কয়টা? 9টা। 4টা থেকে 12টা থেকে 3টা গেলে 4টা থেকে মনে জানোস না, টেহাটা দিয়ে ঠিক গন্তর 12টা থেকে 3টা গেলে আর 4টা থেকে টেহাটা তো ঠিক গন্তর ব্যস্ত গেলি। আল্লাহু আকবার, জোরে কোন রে? আপনারা মানে একটু ঘুমাই যেতেছেন ঠিক না? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার মালিকের সন্ধানে আজকে মাঠে নামছি প্রেমের সাগরে, কথা কোন ঠিক না বেটি? শিরকারে কম মুশরিক কয়ালাও ঠানাদা, মুশরিক বানাইলাও আর কাফের বানাইলাও। তোমরা দায়িত্ব হইলো বেঈমানদের ঈমানদার বানানো, আর তোমরা একটা ঈমানদার মুসলমানদের কাফের বানাইবার লাগে সব মিলালে মেগছো গা। ও তুই সোজা পৃথিবীটা তাইরি বিরুদ্ধে কথা আরে আর মানুষ পাইছে না। আজকে সিলেট উসমানীনগর মাহফিল করছি, কি আজার সাংবাদিক সাহেব, মানুষ কয় লাগা হয়েছিল হিসাব নাই। আহারে বিশাল বড় এক অবস্থা, সব বইরে গেছে। কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে। আমি যে মাঝে মাঝে কই যে হলুদ সাংবাদিক, হলুদ পাতা সাংবাদিক, এগুলাই একটা মানুষ একদিন হুজুর যাবে, সে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে। কোন কেমন লাগে? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আমি পেশার না, আমি রাগ করি না, কত যার যার পেশাটা সে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। সাংবাদিক করলে নীতিগতভাবে সাংবাদিকতা করতে হবে, চেয়ারম্যান সাহেবগিরি করতে গেলে নীতিগতভাবে চেয়ারম্যানগিরি করতে হবে, বক্তা ওয়াজ করতে গেলে নীতিগতভাবে বক্তাগিরি করতে হবে, বিশ্বাবগিরি করতে গেলে নীতিগতভাবে বিশ্বাবগিরি করতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। নীতি যখন লড়াবে তখন গজব আসবে। কথা বলেন ঠিক কিনা বাবা? এটা আমার পরিষ্কার কথা, এটা আল্লাহর বিধান, ঠিক কিনা কোন? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তুমি বক্তাগিরি করছো, তুমি যে ওয়াজ করছো, তুমি নিজে আমল করছো নি? জিগাইবো তো আমারে। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি নিজে নিজে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিছো আর নিজেরা ভুইলা দিছো? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা। তুমি কি মানুষদেরকে আদেশ করছো আর নিজেকে ভুলে আছো? জবাব দিতে হবে একজনের কাছে, জবাব খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই সাদা পাঞ্জাবি খারো, ওঠ, ওয়াজ না আজকে আওয়াজ হইব, ওঠ। চেয়ারম্যান সাহেব খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন কইতাছি আর ভাই। একটা কথা বলি, হ্যাঁ, তুমি গত শুক্রবারের আগে শুক্রবারে কি দিয়ে ভাত খাইছো কও? কি মন নাই? আচ্ছা, আজকে বাজার গেছিলা? করতে আইছো? আচ্ছা, এই মাহফিলে আইছো যে কটার সময় আইছো? আসর আগে আইছো? আসর আগে আমার পত্রিকা কার কার লোকে দেখা হয়েছে মনে আসেনি? কজনের মোটামুটি সবার লোকে দেখা হয়েছে? নাই, ফেসলে গেছে। আচ্ছা, তুমি এই গত এই মাসের ভিতরে এই কয়টা নেক কাজ করছো মনে আসেনি? মন নাই, আর মন নাই, কি মন থাকবো? আমারই তো মন নাই, আমারই তো মন নাই।
কি দিয়া খাইছে মন নাই, কারে দেখছে মন নাই, কার সঙ্গে কথা কইছে মন নাই, কোন জায়গায় চলছে মনে নাই, বাজারে কার সঙ্গে কথা বলছে মনে নাই। এ যুবক তুমি ভুলে যেও না, মনে করেন তাহিরি হাসির কুরাক দিচ্ছে, আল্লাহকে তোমার চিনতে হবে। তোমার মনে নাই তুমি কি দেখছো খেয়াল নাই, কিন্তু তুমি কি দেখেছো, কি শুনেছো, কি বলেছো, কোথায় গিয়েছো, কয়টা কথা বলেছো, কয়টা নেক কাজ করেছো, কয়টা বদ কাজ করেছো, কাকে গালি দিয়েছো, কার প্রশংসা করেছো, কার গীবত করেছো, এই পৃথিবীর কাহারও কাছে খবর নাই। সেকেন্ডের হিসাব আছে, বলুন তিনি কে? আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য ওই মালিকের সঙ্গে শরীক করা যাবে না, ওই মালিকের সঙ্গে শরীক করা যাবে না। যেই মালিক, যেই খালেক, যেই রহমান, তিনি রহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুহাইমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। তিনি রব, তিনি সব, তিনি রাব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম। তার সঙ্গে কোনো শরীক চলে না, তার সঙ্গে কোনো তুলনা চলে না। লাইসা কামিসলিহি, সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানবো, বুতে কি লাইছে? বিষয় দিয়েছেন, ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন। এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল, ঠিক কিনা বলেন? রাগ করবেন না, গুসা করবেন না, যা বলছি হৃদয় থেকে বলছি, ঠিক কিনা গন? আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আচ্ছা, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাবা, আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ বলেন, আর আলহামদুলিল্লাহ। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিলু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। রে যুবক, জবানটা খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। এটা আমি খেতাম না, আপনি খান না, আমি খাবো না, আপনি খান। বাইরে দাঁড়ান, এটা বাইরে দাঁড়ান, এদিকে দাঁড়ান, আমি খাবো না, শেষ। হুজুর চা দিও। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, বল লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু সুবহানাল্লাহ কইতেন না? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। 12টা ডিম থেকে 3টা ডিম বাদ গেছে, আর থাকে কয়টা? 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো কালা, 3টা বাচ্চা ফুটলো সাদা, আর 3টা বাচ্চা ফুটলো গলা চলাইলা। একই রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কোনো আমরা পারো একজন পরিবর্তন ঘটায়। জবান খুলে বলেন তিনি কে?
তা আল্লাহর চিননি? যা কেউ ভাড়ে না ভাড়েন একজন, তিনি কে? যা কেউ শুনে না শুনে কে? যা কেউ দেখে না দেখে কে? সে আল্লাহর সঙ্গে কি শরীক চলবে? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো শরীক করা চলবে। যুগে 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 অনেক প্রেমিক গুলো আল্লাহকে ভালোবাসতে গিয়ে মায়ের খাইছে, কিন্তু আল্লাহর জিকির ছাড়ে না।